পায়েসের নাম আসলেই জিভে জল এসে যায়। পায়েস আপনারা অনেক ধরনের অনেকভাবেই বানিয়েছেন। কাঁচের পায়েস খেয়েছেন কি না জানি না, যদি না খেয়ে থাকেন এই পদ্ধতিতে কাঁচের পায়েস এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই উপভোগ করবে। আর এই পায়েসটার বেস্ট পার্ট হচ্ছে কম উপকরণে আপনারা জলদি বাড়িতেই কাঁচের পায়েস ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে কাঁচের পায়েস বানানোর জন্য এখানে আমাদের সাবু লাগছে। ওজন হিসাবে ওই 150 গ্রাম, আর কাপ হিসাবে 1 কাপের একটু বেশি। সাবুটাকে 2 থেকে 3 বার ওয়াশ করে নিয়েছি, তারপরে হাফ কাপের একটু বেশি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখি। কাঁচের পায়েসে বানানোর জন্য দুধ লাগছে। এখানে 1 লিটার মতো লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা যতক্ষণ না একবার বলে বাসছে আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে করে ওটাকে সাইডে রাখলাম। আচ্ছা, এদিকে কিন্তু সাবুটা প্রায় আমাদের ভেজানো কমপ্লিট। যেভাবে আটা কিংবা ময়দা মাখে সেভাবেই কিন্তু এই সাবুটা একটু মেখে নেব। অতি অবশ্যই হাতের সাহায্যে খুব একটা ভালো করে মাখা হবে না, মানে চটচটে ভাবটা হবে না। অতি অবশ্যই ব্লেন্ডার ইউজ করতে হবে। আমি কিন্তু ব্লেন্ডারের সাহায্যে এটা 2 বার ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, ফাইনালি আমাদের এই যে দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঠিক এরকম হবে। তারপরে হাতের তালুর মিডল পজিশানে ঘি ওয়াশ করে নিলাম। তারপরে ছোটো ছোটো বলের শেপ দেব। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। সাবুর ব্যাটার থেকে খুব একটা বেশি ব্যাটার নেবেন না, তাহলে কী হবে, যদি আপনারা বড় বল করতে চান তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে। মানে দুধে দেওয়ার পর কিন্তু বলগুলো অনেক বড় সাইজের হয়ে যায়। সেক্ষেত্রে এই কাঁচের পায়েসের বলগুলো কিন্তু একটু ছোটো ছোটো স্মল সাইজের করলে দেখতেও সুন্দর লাগে আর বেস্ট একদম স্ট্যান্ডার্ড সাইজ হয়। ফাইনালি বলের শেপগুলো রেডি। এরপর হচ্ছে অন্যদিকে যে দুধটা বলক করতে দিয়েছিলাম ওই দিকটা আমরা যাব। আচ্ছা, অতি অবশ্যই দুধটা কিন্তু বলক করতে দিলে ছেড়ে আসলে হবে না। মাঝে মাঝে একবার করে স্টার করতে হবে, যাতে দুধের সরটা কড়াইয়ের সাইডে কিংবা নিচে সরগুলো জমে না যায়। যেহেতু 1 লিটার দুধ ছিল, হাফ কাপ মধ্যে একটু কমেছে। তারপর হচ্ছে বলগুলো এই দুধের মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই আপনাদের। দুধের কোয়ান্টিটি কমে যাওয়ার আগে কিন্তু বলগুলো অ্যাড করে দিতে হবে। তাতে কী হবে, দুধের সাথে সাথে মানে কোয়ান্টিটিও কমবে আর বলগুলো কিন্তু কুক হতে স্টার্ট হবে। সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, বলগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর এখানে 1 কাপ মতো গুঁড়া দুধ অ্যাড করলাম, যাতে একদম টেস্টফুল এবং ফ্লেভারফুল বেশি আসে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এইভাবে কিন্তু অনবরত একবার করে স্টার করতে হবে আর একবার করে ওয়েট করতে হবে। পায়েসটা বানানো অতি সহজ, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুস্বাদু। আর ফলগুলো কালারটা দেখতে পাচ্ছেন একদম কাঁচের মতো ঝকঝকে হয়ে গেছে। বাচ্চারা তো বেশি ইন্টারেস্টিংভাবে খাবে। আর বড়দের কাছে এটা একটা অমৃত মিষ্টি নামে পরিচিত হবে। আমি একবার ট্রাই করে দেখতে বলছি, বাড়িতে অতি অবশ্যই ট্রাই করেন। সামান্য উপকরণ এবং অতি সহজে আপনারা কুইকলি বাড়িতে ইজিলি কারোর হেল্প ছাড়াই বানাতে পারবেন। আচ্ছা, ধীরে ধীরে দুধের কোয়ান্টিটি কমতে স্টার্ট করেছে। এই স্টেজে মিষ্টির জন্য এই যে মিশ্রি, সেটা আমরা অ্যাড করে দিলাম। অনেকে এটা সুগার ক্যান্ডি বলে। আপনারা মিশ্রি বলতে বাচ্চাদের খাওয়ার মিশ্রি অনেকেই দোকানদাররা দিয়ে দেবেন। আপনারা সুগার ক্যান্ডি বললেই কিন্তু ইজিলি সুপার শপে কিংবা মুদির দোকানেও পেয়ে যাবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বলগুলো কিন্তু দুধের ওপরে ভেসে উঠেছে। আর কালারগুলো কিন্তু খুব দারুণ লাগছে না, ঝকঝকে কাঁচের মতো, একদম কাঁচের বল, তাই না? আচ্ছা, দুধের কোয়ান্টিটিটা যতক্ষণ না কমছে, মানে ঘনত্বভাবে হচ্ছে, কালারটা খুব সুন্দর একটা টেক্সচারে পরিণত হচ্ছে, ততক্ষণ ওয়েট করতে হবে। ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য এখানে হাফ টিস্পুন হবে একটু কম এলাচের গুঁড়ো অ্যাড করলাম। এই কাঁচের পায়েসটা দুধের কোয়ান্টিটিটা একটু কমাতে হবে, যতক্ষণ না একটু ঘনত্ব ভাব আসছে
দুধের কোয়ান্টিটিটা যত কমাবেন ততই কিন্তু টেস্টটা এবং ফ্লেভারটা বেশি আসবে, মানে সন্দেশ মাখা যেরকম খেয়েছেন না, ঠিক ওরকম ফ্লেভার। বাড়িতে হঠাৎ করে কাঁচের পায়েস একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নাম ছাড়া বদনাম কিনবেন না। তাহলে কুইকলি ইজি সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনার বাড়িতে কাঁচের পায়েস ইজিলি বানাতে পারবেন। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে অনেকটা মন কেড়েছে। অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল কাঁচের পায়েস। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।